তুমি কবে বউ হয়ে আসবে বলো তো? এই তো এই বছর। শোনো, তোমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব পাঠায়। তুমি কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তুমি তো এমনি পাগল, আর কি পাগল হবে? আচ্ছা সকাল, শোনো আমার একটা কল আসতেছে, ইম্পর্টেন্ট। আমি পরে কথা বলি তোমার সাথে। ওকে, বাই। ওকে। আমি শুনবো না। তুমি কিভাবে পারলাম আবার? আমি তোমার বার্থডে ভুলিনি, আমি হাসপাতালে ছিলাম সেটা। কি? কোথায়? হসপিটালে। তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখো। হসপিটাল ছিল কিন্তু কেন? আর এদিকে আমি তো আর রাগ করে তোমার সাথে দুদিন যোগাযোগই করিনি, তোমার খোঁজই নেইনি। কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। সরি। ইটস ওকে। আমি এটা কি করলাম? আচ্ছা ইটস ওকে। আমি তোমার জন্মদিন ভুলে গেছি মেঘলা। দেখো এই যে আমি তোর জন্য গিফট এনেছি। Will you marry me? কোনটা? Oh, sorry. Will you marry me? ইয়েস। I'm sorry. I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছে কেন? ইটস ওকে। So, আর আপনার ব্যাপারে সবকিছুই শুনেছি। দেখুন, টেনশন করবেন। গেট ওয়েল সুন। তুমি এখানে? sorry. কোনো সরিতে কাজ হবে না। আচ্ছা। For the last time. এই যে কান ধরছি। উপোস করবো। ড্রামা তো বন্ধ করো, লোকজন দেখছে। আমি 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করেছি। আরে বাবা, আমি ঘুমিয়েছিলাম। একটা ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, জানো? কিন্তু মোবাইলে অ্যালার্ম বলতে একটা জিনিস আছে, এটাকে ভুলে গেছো তুমি? সরি তো। সাইলেন্ট প্লিজ। সরি। যাও যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। আমি ক্যান্সেল করব। লাস্ট টাইম। মামা একটু জলদি। হ্যালো। কোথায় তুমি? এত দেরি কেউ করে? আর একটা ঝামেলা করে গিয়েছিলাম, সকাল থেকে টপিকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ আগে বাসায় এলো, তারপর আমি বের হচ্ছি। ও গড, তুমি তোমার খরগোশকে যে পরিমাণ পছন্দ করো না, মাঝে মাঝে আমার খুব জেলাস হয়। আমার তো মনে হয় মানুষ হয়ে না জন্মে আমার খরগোশ হয়ে জন্মানোটা উচিত ছিল, তাহলে তোমার কোলে থাকতে পারতো সারাদিন। ভেরি ব্যাড জোক। আচ্ছা ফোন রাখো, আমি আসছি, রাস্তায় আছি। বাই। ও গড, খরগোশ। মামা একটু জলদি কাটেন। সরি, দেরি করে ফেলছি না?
তুমি প্রতিদিনই দেরি করো। তো তুমি এখন থেকে একটু লেট করে আসবা। তোমার হ্যাবিটটা না ব্যাড, তুমি তোমার হ্যাবিটটা চেঞ্জ করো। তুমি বলছো আমারটা চেঞ্জ করতে। আচ্ছা শোনো, দুজন একসাথে একটু চেঞ্জ হই, মানে তুমি এখন থেকে একটু পরে পরে আসবা আর আমি একটু আগে আগে আসার চেষ্টা করবো। ওকে? It's just impossible, you know. বাট আই লাভ। I know. বাচ্চা অল্প কয়েকজন মানুষ আর তার মধ্যে এক একজনের জন্য এক এক রকম নাস্তা। বাপ রে বাপ। বলছিল তাও খেতাম, এটা তো খাবোই না। ম্যাডাম, এরপরে নিজের নাস্তাটা নিজে বানিয়ে খান, ঠিক আছে? এত অর্ডার নিতে পারবো না। এই শোন, একটা কাজ কর না, তোর বাবাকে একটু বল না যে ডক্টর দেখাতে। আমি বলবো তোমার কথা শোনো না, আমার কথা শুনবে না। আমার কথা তো শোনেই না, তুই বললে যদি তবু শোনে, তবু যদি ডক্টরের কাছে যায়। দেখো মা, শুধু শুধু আমাকে কি হলো? মানে কি? আশ্চর্য, এক কাজ কর না, গলার মধ্যে ফোনটা লটকে রাখ। সারাদিন তো কথা বলতে বলতে কান বোধহয় পচেই গেছে। আমি এই মেয়েকে নিয়ে না আর পারি না। যত সব। হ্যালো। কি হলো? কতবার ফোন করছি, ধরছো না যে? আরে আমার সাথে একটু কথা বলছিলাম তাই। বলো। আমি এই জন্যই ফোন করেছিলাম, আমি ডিনার করতে যাবো। শোনো, এই বুয়ার হাতের রান্না না আর খেতে ভালো লাগে না। তুমি কবে বউ হয়ে আসবে বলো তো? এই তো এই বছর। শোনো, তোমার বাবাকে বলো আমার বাসার জন্য প্রস্তাব পাঠায়। তুমি কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? আমাকে কি তোমার তাই মনে হয়? আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। তুমি তো এমনি পাগল, আর কি পাগল হবা। আচ্ছা সকাল, শোনো আমার একটা কল আসতেছে, ইম্পর্টেন্ট। আমি পরে কথা বলি তোমার সাথে। ওকে, বাই। ওকে। হ্যালো। আমি তোমাকে কতক্ষণ যাবত ফোন করছি, তুমি দেখেছো? 1 ঘন্টা যাবত ওয়েটিং। অ্যাভয়েড করছো আমাকে? আচ্ছা তোমার প্রবলেম কি আমাকে একটু বলো তো। তুমি দেখছো তো আমার ফোন ওয়েটিং এ, তারপরও তুমি আমাকে বারবার কল দিয়েই যাচ্ছ। ভাই তুমি কি আমাকে সন্দেহ করো? আমার ইচ্ছা। তুমি কার সাথে কথা বলছো এত রাতে? কিসের কথা? লুবনার সাথে কথা বলছি। বিলিভ হচ্ছে না? ওকে কল দাও, কল দিয়ে ওকে জিজ্ঞেস করো। আমি এখন তোমার জন্য লুবনাকে ফোন দিয়ে ছোট হতে যাবো? হ্যাঁ, তুমি বুঝো আমি তোমার উপর খুব বিরক্ত ইদানিং। তুমি আমাকে প্রপার টাইম দিচ্ছ না। হ্যাঁ তোমাকে একটা কথা বলি আমি। আমার কি মনে হয় জানো, আমাদের কিছুদিনের ব্রেক নেওয়া উচিত। মানে আমরা কিছুদিন কথা বলবো না। কথা বললে আমাদের বড়সড় একটা ঝগড়া লাগবে। কি বললা তুমি? মানে ঝগড়া অ্যাভয়েড করার জন্য তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিবা? বাহ। ইদানিং তুমি সব কথা এত রিয়াক্ট করো কেন? আমি কিন্তু ফেড আপ। তোমার যদি একদমই ভালো না লাগে তুমি বলতে পারো। বেটার হয় আমরা বিয়েটাই ক্যান্সেল করে দিই। হ্যাঁ, সারাদিন চাকরি করে না, রাতের বেলা এত বেলা ভালো লাগে না। একটা সিম্পল কথাকে টেনে টেনে এত লম্বা করা যায়? তোমাকে না দেখলে আমার জানা হতো না। রাখি এখন, বাই।
হয়েছে বলো তো? সকাল থেকে দেখছি মোট অফ। না আচ্ছা, আমাকে বলতো বিয়েতে আমি কি রঙের শাড়ি লাল নাকি সাদা? বিয়েতে সাদা কেউ পরে? আশ্চর্য প্রশ্ন। অবশ্যই লাল। লাল শাড়িতে তোমাকে যে কি সুন্দর দেখাবে। বাট তুমি কথা ঘুরাচ্ছ। মুড অফ কেন? না এমনি মনে হয় রাতে ঘুমটা ভালো হয়নি। চল তোমার মন ভালো করবি। আমরা দুজন লং ড্রাইভে যাবো। এখন এখন কিন্তু তাহলে তো রাতে বাসায় ফিরতে দেরি হয়ে যাবে, মা বকবে। একদিন আমি আমার জন্য বকা খেলে তো কি আসছে? চল। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ আমারে অবুঝ মন, দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা, আমি আসবো যখনই। না, আমার ফোন তো খোলা ছিল বাবা। অনেকক্ষণ ধরে ট্রাই করছো। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি কবে আসবে বলো না। আমার না খুবই আর্জেন্ট কিছু কথা ছিল, তোমাকে বলবো আমি, হ্যাঁ, কিন্তু সেটা সামনাসামনি, ফোনে না। না 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 না, ফোনে বলতে পারবো না। প্লিজ বাবা, আই রিয়েলি মিস ইউ I miss you too. এন্ড আই রিয়েলি নিড ইউ। ঠিক আছে বাবা, আমি এই মাসে আসার চেষ্টা করব বেটা। হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু ওষুধগুলো ঠিক মনে করে খাবে, ওকে? আর নো অ্যালকোহল, তুমি তো প্রমিস করেছিলে। আচ্ছা ঠিক আছে, আসছে আমার শাসনকর্তা। বাই বাবা। ওকে বাবা, বাই। বাবা আসলেই তোমার কথা বলবো। আরে ভাইয়া তুমি কেমন আছো? এত ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। হঠাৎ করে তোমার আপুকে তো সারাদিন ফোনে পায় না, তাই ভাবলাম চলে আসি। তোমরা না পারো বলে। চলো ভিতরে চলে আসি। আপু, এই আপু, দেখো কি। এত রাতে তুমি এখানে কেন? আমার ম্যামটা রাগ করছে তো, তাই আমি রাগ ভাঙিতে আসি। সারাদিন তো ফোন অফ করে রাখছি। আমি তোমাকে কত মিস করছি তুমি জানো? মিস তো আমিও করেছি, কিন্তু যারা এত বেশি ডাউট করে তাদের সাথে থাকা অনেকটা। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আমি সরি, শেষবার। আচ্ছা, পা ধরতে হবে? পা ধরতে হবে না, আমার হাত ধরো, প্রমিস করো। এই যে প্রমিস। বলবো না, তুমি চোখ বন্ধ করো। রেডি? রেডি। সারপ্রাইজ। পর পাগল হয়ে এত ভালোবাসে আমাকে। ভীষণ
আমি যা ভাবছিলাম ঠিক তাই। তার চাল চলন দেখেই বুঝছিলাম সে প্রেমে পড়ছে। বড় সাহেবকে ফোন দিয়া জানাই, কিন্তু আমার চোখ ফাঁকি দেয়া ঢুকলো কেমনে? হ্যালো বড় সাহেব। হ্যাঁ, এই ছোট আব্বার ঘরে তো ছবি দিয়ে ঘুরে ফেলাইছে, একবারে ছবিতে ভরা। হ্যাঁ, কোনো জায়গা নাই, কিছু জায়গাও খালি নাই। আচ্ছা আচ্ছা, তার মানে সকাল আসলেই প্রেমে পড়েছে না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এবার আসলে ওর বিয়ে দিয়ে যাবো। আমিও দূরে থাকি, আর সকালেরও বিয়ের বয়স হয়েছে। জানিয়ে খুব ভালো করেছিস বারে। হ্যাঁ, বৌমার ছবি দেখলে আপনারও ভালো লাগবে। দেখতে হবে না বারে, ছেলেটা কার? আব্বা, সকালে ডাক দিতে বলেছিলে, ওঠো, সকাল হয়েছে। আসলে ওনার ব্রেনে প্রচন্ড স্ট্রেসের কারণে এই অবস্থাটা হয়েছে। আগে কখনো এরকম হয়েছিল? আরো 2বার হয়েছে। আমরা এখন ওনাকে ডিটেলস কিছু ইনভেস্টিগেশন করাবো। হ্যাঁ, ওনাকে ঘুমের কিছু ওষুধ দেওয়া হয়েছে, ঘুমা, ওনার ব্রেনের রেস্টের প্রয়োজন। আপনার টেনশন ফ্রি থাকবে।
বারিশ চাচা, বারিশ চাচা, বারিশ চাচা। জি আব্বা, এখন কেমন লাগছে আব্বা? ভালো। কেন খারাপ লাগে? কি আছে? আমি তো কোনো সময় খারাপ থাকি না চাচা। আচ্ছা কত তারিখ? আচ্ছা 24 তারিখ না? ও মাই গড, আমি স্নিগ্ধাকে উইশ করি, ওরা জন্মদিন না। তুমি বেলা করে ঘুমাচ্ছে, আমার যেতে হবে। আজকে 26 তারিখ। কে কি বলছো? হ্যাঁ, 24 তারিখ সকালে তোমাকে মেঝেতে পড়া পেয়েছি। 2 দিন তুমি হাসপাতালে ছিলে, কাল রাতে নিয়ে এসেছি। আমি হাসপাতালে ছিলাম? তার মানে আমি স্নিগ্ধাকে উইশ করিনি। ওর জন্মদিন পার হয়ে গেছে। এ কেমন মেয়ে, কেমন ভালোবাসা তোমাদের আব্বা? 2 দিন হাসপাতালে ছিলে, তোমাকে একটিবার দেখতেও পেল না। না না চাচা, ওর জন্মদিন উইশ করিনি, তাই হয়তো রাগ করে আছে। আমি যাই, আমি কি রেডি হই? ওর রাগ নিয়েছি। আমি শুনবো না স্যার। তুমি কিভাবে পারলাম আবার? আমি তোমার বার্থডে ভুলিনি, আমি হাসপাতালে ছিলাম স্মিতা। কি? কোথায়? হসপিটালে। তোমার আমার কথা বিশ্বাস না হলে তুমি বাড়ির কাছে জিজ্ঞেস করে দেখো। হসপিটাল ছিল কিন্তু কেন? আর এদিকে আমি তো আর রাগ করে তোমার সাথে দুদিন যোগাযোগই করিনি, তোমার খোঁজই নেইনি। কি হয়েছিল? জানি না, মেবি স্ট্রেস থেকে। সরি। ইটস ওকে। আমি এটা কি করলাম? আচ্ছা ইটস ওকে। আমি তোমার জন্মদিন ভুলে গেছি স্মিতা। দেখো এই যে আমি তোর জন্য গিফট এনেছি। Will you marry me? কোনটা? Oh, sorry. Will you marry me? Yes. বাবা তুমি সারপ্রাইজ মাই স্যার। তুমি একবার আমাকে জানালে না চাচা, তুমিও বললে না আমাকে। আমি ওকে না বলেছি। কতদিন পর তোমাকে দেখলাম। ঠিক তাই, অনেক দিন পরে। এনিওয়ে, নাইস ডেকোরেশন। সরি বাবা, আমি আসলে তুমি আসবে বলে ওয়েট করছিলাম। মানে তুমি দেখতে আসতে বলতাম ঠিকই, আগে বলা হয়। তুই তো ভাবিস আমি তোর কোনো খোঁজ খবর রাখি না, কিন্তু আমি সবসময় তোর খোঁজ নেওয়ার চেষ্টা করি। এখন বুঝতে পারছি তুই কেন বিদেশ যেতে চাস না। আচ্ছা যাই হোক, শোন, আমি যা বলতে আসছি, তুই যে মেয়েটাকে পছন্দ করিস, আই মিন স্মিতা, আমি কাল ওর বাবা মায়ের সাথে কথা বলে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে যাব। আমি চাচ্ছি তুই যাবার আগেই তোর বিয়েটা দিয়ে যেতে।
আর হ্যাঁ, তুই রেডি হয়ে নে, আমরা আজকে একসাথে ডিনার। আপনি আমি চোর ডাকাত তেমন কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভাবতে পারেন আমি আপনার হবু বিয়াই। ভিতরে আসতে বলবেন না? চলুন ভিতরে বসে বলি। এক্সকিউজ মি মিস্টার যেমন জামান, আমার মনে হয় আপনার তরফ থেকে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনার ছেলে সকাল সকাল, রাইট, সকালকে আমার মেয়ে স্মিতা চেনে না, মানে আমি গ্যারান্টিতে বলতে পারি এখানে আপনি বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আসলে আপা, আজকালকার ছেলে মেয়েরা তো অনেক কিছু লুকায়। আমার ছেলে সকালও কিন্তু আমাকে বলেনি, আমি জেনে নিয়েছি। দেখুন মিসেস জামান, এখানে লুকানো কিছু নেই। আমি আমার মেয়েকে ভালো করেই চিনি এবং আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার ছেলে সকাল, ওকে আমার মেয়ে চেনে না। মানে ও যদি চিনতো আমি জানতাম। ইনফ্যাক্ট ওর বন্ধু অয়নের সাথে তোর অনেকদিন ধরে সম্পর্ক এবং এবছর ওদের বিয়েও হচ্ছে। না না, আমার ভুল হবার কথা নয়। একটা কাজ করুন না আপা, স্মিতা মামুনিকে একটু ডাকুন, মামুনি নিজের মুখেই বলুক। আপনি যখন এত করে ইনসিস্ট করছেন, সেটা আপনাকে আবারও বলছি, মানে এটা আপনার তরফ থেকে একটা কনফিউশন ছাড়া আর কিছুই না। তবু আমি ডাকছি। স্মিতা, স্মিতা। জি মা। মা ডেকেছো? স্মিতা, ইনি হচ্ছেন মিস্টার জামান, ওনার ছেলে সকাল। তুমি কি চেনো? উনি কিছু বলতে চাচ্ছেন। জি বলুন। এই যে স্মিতা মামুনি, আমি সকালের বাবা। আমার ছেলে সকালের সাথে যে তোমার রিলেশন, এটা তো তোমার আম্মু বিশ্বাসই করতে চাচ্ছে না। মা প্লিজ তুমি একটু বলে দাও। সকাল সকাল আঙ্কেল, আমি এই নামের কাউকে চিনি না। আমার মনে হয় আপনি ভুল করছেন। মানে চিনো না মানে কি? তুমি তুমি কি বলছো এসব? চেনো না মানে? দাঁড়াও, এই যে এই যে এই যে এই যে এই যে আমার ছেলে সকাল, দেখো তো, তুমি ওকে চেনো না? হ্যাঁ, আমি ওনাকে কয়েকবার ইউনিভার্সিটি দেখেছি, তাও করিডোরে। আর একবার বোধহয় ডকুমেন্টারির জন্য আমার একটা হাসির ভিডিও নিয়েছিলেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ। তুই একটু এসে দাঁড়া, কোনো এক বিকেলে তোর মনে সায় পেলে মুখোমুখি বসবো দুজন, থাকবো চুপচাপ অনুভবে দেব জান। দুটি মনে হবে আলাপন, তুই শুধু করিস না বারণ আমারে অব
তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসবো যখন খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। এলে চাঁদ আকাশে জানালায় বসে উড়িয়ে তোর চুলেরই ঘ্রাণ, ডুবে মাতাল হাওয়ায় ছুঁয়ে মনের গোপন চায়, সুখে ভেসে যাক দুটি প্রাণ। তুই শুধু করিস না বারণ আমারে অবুঝ মন, দিতে চাই তোকে পাহারা, দিতে চাই তোকে পাহারা। আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। শর্ত বুঝলে আমার তোর ব্যাপারে আরো বেশি সিরিয়াস হওয়া দরকার ছিল। 2-3 বার তুই অজ্ঞান হয়ে পড়েছিলি জেনে আমি তোর কোনো উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা করিনি। আমি ব্যাড ফাদার, আমি তোর একটা খারাপ বাবা। ভালো করে দাও বাবা, আমাকে সুস্থ করে দাও। আমি 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 ভালো হতে চাই বাবা। পৃথিবীর যেখানে যেতে আমি তোকে নিয়ে যাব, ভাবিস না তুই ঠিক হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। একটু ভালো করে দাও বাবা, একটু ভালো করে দাও, ভালো করে দাও। সকাল স্মিতা আসছে, আর হচ্ছে অয়াল। I'm sorry. I'm sorry for everything. আরে আপনি সরি হচ্ছেন কেন? ইটস ওকে। So, আর আপনার ব্যাপারে সবকিছুই শুনেছি। দেখুন, টেনশন করবেন, গেট ওয়েল সুন। it is. Bye. আমি আসবো যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া। চাঁদ মুখে নিয়ে হাসি বলে
করিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ। এক্সকিউজ মি, আমি আসলে একটা অ্যাড্রেস করছিলাম, মানে একজনের বাসা। কই দেখি অ্যাড্রেসটা, কি নাম ওনার? ও আচ্ছা, জনাব মোহাম্মদ কামাল শাহেদ, বাড়ি নম্বর 33, বাড়িটা ঢাকা, নায়েব আলম খান। সরি, আমি আসলে ঠিক বলতে পারছি না, সরি। It's okay. আমি সরি আপনার সময় নষ্ট করলাম। আরে না না, এক্সকিউজ মি, মানে চলুন আমরা দুজনে মিলে বরং বাসাটা খুঁজে বের করি, ওকে? না মানে ইট উইল বি মাই প্লেজার টু হেল্প ইউ। বাসাটা আশেপাশেই মনে হয় কোথাও হবে, আর তাছাড়া ওদিকটা আমার একটু কাজও ছিল। চলো না প্লিজ। বুঝলাম যে মানে বন্ধুত্ব, আপনার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হবে বলে মনে হয়। না মানে দ্রুত সন্ধ্যা হয়ে আসছে, আর বন্ধু হয়ে যদি বন্ধুর কথা চিন্তা না করি তাহলে কি করে হয় বলেন? আর তাছাড়া আপনি তো বাসাটাও খুঁজে পেয়ে গেলেন, আপনি তো নিশ্চয়ই এবার চলে যাবেন। এই যে ভাই, 2 টাকা। ঠিক আছে, ও শিট, আমি তো মনে হয় আমার মানি ব্যাগটা না ফেলে এসেছি। কি হবে এখন? আজকাল যে কি যে হয় না আমার। সরি, আসলে ইটস ওকে, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি আসলে যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। কত হয়েছে? 2 টাকা। বাহ, আচ্ছা আরেকটা কথা, আমি আসলে ওই মানে আমার বাসাটা একটু দূরে, তো মানে অনেক দূরের পথ, জাস্ট রিক্সা ভাড়াটা যদি আপনি একটু লোন। 20 টাকা মাত্র। ও না, ঠিকই আছে, ঠিক আছে, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি তো বাসাটা খুঁজে পেয়েই গেছেন, তাহলে আপনি যান, আমিও বরং আসি। আপনার টেক্সট পেয়ে আমি কল ব্যাক করলাম, বলুন কি করতে পারি আপনার জন্য? ডক্টর জাভেদ, আমি ইনফ্যাক্ট আপনাকে আমার টেক্সট মেসেজে সব কিছু বলেছি। আসলে 1984 সালের একটি বিশেষ ঘটনার উপরে, একটি বিশেষ বিষয়ের উপর আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমার টিভি স্টেশন থেকে, বাট ওই সময়ের যা তথ্য উপাত্ত আমার প্রয়োজন তা সব কিছু আমি পাচ্ছি না। তাই আমি ইনফ্যাক্ট আপনার আবিষ্কার যদি অথেন্টিক হয়ে থাকে। দ্যাটস গুড, চলুন না সেটা আজকেই প্রমাণ হয়ে যাক। আমি আজই দেখা করতে চাই আপনার সাথে। প্লিজ, ইউ আর কোয়াইট ওয়েলকাম। আপনি আজকে সন্ধ্যা 7টার সময় চলে আসুন, আই উইল ওয়েট ফর ইউ। ওকে মিস্টার জাভেদ, দেখা হবে, বাই। ওকে, গুড বাই। আজকে রাতে
দুটো ডিভাইসের পরীক্ষণ সম্পন্ন হচ্ছে। আমি শুনেছি যে একটা মেয়ে নাকি রাজি হয়েছে 33 বছর পেছনে, মানে 1984 সালে যেতে। আর তার সাথে সাথে স্যার ডিসিশন নিয়ে ফেললেন আমাকেও যেতে হবে, তবে পাঁচটা না, ফিউচারে 33 বছর সামনে, দ্যাট মিনস 2050। ওয়াও মাই গড, 2050! আর তার মানে তখন তুমি আমার অ্যাবসেন্সে হতে পারো স্যারের সহকারী সায়েন্টিস্ট। তখন যদি তুমি কিছু করতে পারো। বাবা তোমাকে কেন পাঠাচ্ছে নিহার? বাবা তো জানে আমি ফিউচারে যেতে চাই। এই যে কি মা, তুমি এখানে কি ব্যাপার, তোমার আজকে ক্লাস নেই? বাবা কালকে তো তোমাকে বললাম আমার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন 9 দিনের প্যাকেজ। নিহাতকে পাঠাচ্ছি 2050-এ, 7 দিনের জন্য। 7 দিন পর ফিরে আসবে, নাও আসতে পারে। সরি স্যার, নাও ফিরে আসতে পারি মানে? স্যার আপনি কিন্তু বলেছিলেন যে আমি 7 দিনের মধ্যেই ফিরে আসবো, মানে অবশ্যই আসবো। হ্যাঁ তা বলেছিলাম, সেই সাথে বলেছিলাম ফিরে আসতে হলে ঠিক কি কি তোমাকে করতে হবে। যদি সামান্য ভুল করো তাহলে চিরজীবনের জন্য মহাশূন্যে হারিয়ে যাবে। সরি স্যার, আই এম ক্লিয়ার এগেইন। বাবা তুমি তো জানো আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট, আমার মাথায় শুধু ফ্যাশন আর ফ্যাশন। তুমি নিহাতকে না পাঠিয়ে আমাকে 2015-এ পাঠাও, আমি যে ওখানে সব লেটেস্ট ফ্যাশন দেখে আসব, আর তারপরে 2050-এর সব ফ্যাশনগুলো এখানে অ্যাপ্লাই করব। ওয়াও, একটা ব্যাপার হবে। না মা, সেটা তো এখন হবে না। তুমি এখনো ছেলে মানুষ, ওসব কাজে যা যা করতে হয় তুমি প্রপারলি হ্যান্ডেল করতে পারবে না। তার যে এসো, বাবাকে একটু হেল্প করো, আজকে রাতে কিছু কাজ আছে, এসো তোমাকে বুঝিয়ে দিই। এসো এসো এসো। মিস সোহানি খান, দেখি ডিভাইসটা ঠিক মতো লাগিয়েছি কিনা। হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে 1984 সাল মে মাস ঢাকা শহরে আপনি যাচ্ছেন। আমার একটা কথা বলার ছিল, মাত্র 5,000 টাকা কি হবে যদি কম পড়ে যায়? 1984, এই 5,000 টাকা তখন এখনকার 50,000 টাকার সমান। আপনার কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা মিস সোহানি খান, এই ডিভাইসের গ্রিন বাটনটা চেপে যে মুহূর্তে আপনি অতীতে চলে যাবেন, তার ঠিক 7 দিনের মধ্যে আপনাকে ফিরে আসতে হবে। কি ব্যাপার, আমি না সব সেট করে দিয়ে গেলাম? না বাবা, একটু লাস্ট চেক করে দেখলাম সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। ও ওকে। তারপর হ্যাঁ সব ঠিক আছে তো? নার্ভাস ফিল করছো না তো? না স্যার, এভরিথিং ইজ ফাইন। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আপনি মনে হয় আমাকে স্যার একটু বেশি টাকা নিয়ে দিয়েছেন। মানে 7 দিনের জন্য 7 লাখ টাকা, আমার ব্যাগ ভর্তি শুধু টাকা আর টাকা, অন্য কিছু নেওয়ার সময় তো পেলাম না। 2050-এ গিয়ে এই 7 লক্ষ টাকা দেখো এখনকার 700 টাকা মনে হয় কিনা। ঠিক বলেছো বাবা, 2050 সালে দেখা যাবে এক একটা বার্গারের দামই 10,000 20,000 টাকা। সকালবেলা পকেটের মধ্যে 1 লাখ টাকা নিয়ে বের হবে, আর সন্ধ্যা হওয়ার আগেই ডিনারের আগেই সব টাকা শেষ হয়ে যাবে। খুব ভালো করেছো। না না, অতটা না হতে পারে। নেহাত, গুড লাক এগেইন। কি ব্যাপার, ডিভাইস বানিয়েছি 4টা, একটা দিয়েছি সোহানিকে, আরেকটা দিয়েছি নিহাতকে। 2টো থাকবার কথা, একটা রয়েছে কেন? টিমা এখনো আসছে না।
Oh my God! Oh my God! এই শোনো একটু, জি, তোমার নাম কি? আমার নাম সপ্তর্ষি। আজকে কত তারিখ? ও বা আপনি জানেন না, আজকে 1 মে 1984। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হিসাব দেখছি কত হয়েছে বাকি। এখন পর্যন্ত মোট 9 টাকা বাকি হয়েছে। 70 বিগুণ জানমে 10-15 টাকা হোক, তারপরে দেবনি। ওটা পরেশ না? হায় রে, একবার ছোটবেলা থেকে শয়তান। ওর টাকা আমি শোধ করে দেবো, আপনি চিন্তা করবেন না। রহিম ভাই, ওই পরেশের বাকির খাতাটা একটু দেখি তো, যে কয় টাকা বাকি হয়েছে আমি পরিশোধ করে দিচ্ছি। এটা 1984 সাল মানে মানে এটা কত সাল, কয় তারিখ, কোন মাস? হে মিয়া, দিন মাস সাল কিছুই জানেন না, আইছেন বন্ধুর বিল পরিশোধ করতে। আপনার হাতে ওইটা কি? 1000 টাকার নোট। নিন, এই বিলটা রেখে বাকি টাকা দিয়ে দিন। আমরা 500 টাকার নোট দেখি না, হে আনছে 1000 টাকার নোট। কি সাংঘাতিক! তার মানে ডিভাইসে ঠিক করে কাজ করেনি। স্যার, স্যার কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি তিমার প্রেমে পড়েছো? অসম্ভব স্যার, কিন্তু আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? তাহলে এটা কেমন করে হলো? তিমার তোমার ডিভাইস চেঞ্জ করে 1984 এর ডিভাইস তোমার হাতে পরিয়ে দিয়েছে, আর প্রোগ্রাম করে দিয়েছে ঠিক মিস সোহানি খানের মতো। আর তোমার ডিভাইস নিয়ে সে অলরেডি চলে গেছে 2015। কি বলছেন স্যার? আমি সিসি ক্যামেরা ফুটেজ দেখে সব নিশ্চিত হয়েছি। তিমা তোমাকে বোকা বানিয়েছে। তোমরা গেলেই যখন 3 জন 3 জায়গায় যেতে, 3 রকম সময়ে যেতে, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আসতে, সেটা কাজে দিত। স্যার, স্যার এখন আমি কি করবো? আমার আমার প্রচন্ড খিদে পেয়েছে। আর আপনি যে টাকাগুলো দিয়েছেন এটা 1984, এখানে এই সময় তো 1000 টাকা স্যার ছিলই না। আমি স্যার সার্ভাইভ করবো কি করে? স্যার আমি গ্রিন বাটন চাপ দিয়ে চলে আসি। অসম্ভব। সে ফেরার পথ আমি বন্ধ করে দিয়েছি। আর সবাই ফিরতে পারলো, তুমি 7 দিনের আগে ফিরতে পারবে না। আমি সেইভাবে প্রোগ্রাম চেঞ্জ করে দিয়েছি। এটা তোমার শাস্তি। ওই প্রতিকূল অবস্থায় তোমাকে সার্ভাইভ করতে হবে। নিজের অন্ন, বস্ত্র, বাসস্থান নিজেকেই ব্যবস্থা করতে হবে। কিন্তু স্যার আপনি আমাকে কেন এই শাস্তিটা দিচ্ছেন? কারণ একটা পুচকুবে তোমাকে বোকা বানিয়েছে। কিভাবে সে তোমার ডিভাইস চেঞ্জ করলো তুমি বুঝতে পারোনি কেন? সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু বুঝতে পারিনি।
সিসি ক্যামেরা ফুটেজ না দেখলে আমিও তো কিছু বুঝতে পারতাম না। আচ্ছা স্যার, স্যার ওই মেয়েটা যে 1984-এ এসেছিল, ওই মেয়েটার কথা একটু বলেন। ও নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। তুমি কি তার চেহারা দেখেছো যে তাকে চিনতে পারবে, নাকি কোনো মোবাইল নাম্বার আছে? আর তুমি তাকে দেখে কি করবে? আমি তাকে গুনে গুনে টাকা দিয়েছি, সেই টাকায় ভাগ বসাও আর আমি এখানে বিপদে পড়ি, তাই না? নাও। প্রমিস স্যার, আমি কোনো টাকায় ভাগ বসাবো না। আমি শুধু আমার নিজের সময়ের একজন মানুষ খুঁজে পাবো, এই আর কি। সে ওখানে গিয়েছে একজনের খোঁজে, তার নাম হচ্ছে ফয়েজ খন্দকার। সেই ভদ্রলোক বাড্ডা বা গুলশান এরকম কোনো জায়গায় থাকে। তুমি দেখো ওখানে মিস সোহানী খানকে খুঁজে পাও কিনা। আমার সঙ্গে তোমার যোগাযোগের সমস্ত পথ আমি বন্ধ করে দিচ্ছি। এটাই তোমার শাস্তি। স্যার, কিন্তু কেন স্যার? কারণ এখনো আমার মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেনি। গুড বাই অ্যান্ড সারভাইভ। স্যার, স্যার! আর মেয়ে হা করে দাঁড়িয়ে থাকে কেন? যাও না কেন? জি? আপনার সাথে একটু দরকার ছিল আমার, মানে এখানে একটা ঠিকানা আছে, একটু দেখবেন? এই বাসাটা আমার মনে হয়, এই ঠিকানাটা কি ঠিক আছে? আমি ফয়েজ খন্দকার সাহেবকে খুঁজছি। দেখি তো। হ্যাঁ, ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু এটা তো ফয়েজ খন্দকার নামে এখানে কেউ থাকে না। এই বাসায় তো হওয়ার কথা, এই বাসার দোতলায়। কিন্তু ম্যাডাম, আপনি ফয়েজ খন্দকারের বাসায় যেতে চান, দোতলায় বলছেন। দোতলা তো 2 মাস ধরে ফাঁকা, আমি ভাড়া দিয়ে খুঁজছি। ও, এটা তো মে মাস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস, আমারই ভুল হয়েছে। উনি আসলে সামনের মাসে 1 তারিখে আপনার বাসা উঠবে। আর আমার তো মনেই নেই, কালকে গিন্নি আমাকে বলেছিল কোন একজন বড় গায়ক নাকি আমার বাসা দেখে গেছে। তার মানে উনি এসে আপনার বাসা পছন্দ করে রেখে গেছেন। হ্যাঁ, তাই হবে হয়তো। কিন্তু আমার তো ওনাকে ভীষণ প্রয়োজন। আমি এখন কোথায় পাই বলেন তো? আমার পরিচিত 2জন সিনিয়র প্রডিউসার আছে টেলিভিশনের, ওনাদের ঠিকানা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। তাদের কাছে গেলেই আপনাকে তারা সন্ধান দিতে পারবে। আসলে আঙ্কেল, আমার খুব বিশ্রাম প্রয়োজন। জার্নি করে আসছি তো, ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ হতে চাচ্ছি। অবশ্যই অবশ্যই, আপনি বাসায় চলুন তো, বাসায় চলুন। এক্সকিউজ মি। আমি আসলে একটা অ্যাড্রেস করছিলাম, মানে একজনের বাসা। কই দেখি অ্যাড্রেসটা। কি নাম ওনার? ও আচ্ছা, জনাব মোহাম্মদ কামাল শাহেদ, বাড়ি নম্বর 33, বাড্ডা, ঢাকা, নায়েব আলম খান। সরি, আমি আসলে ঠিক বলতে পারছি না, সরি। আমি সরি, আপনার সময় নষ্ট করলাম। আরে না না, মানে চলুন আমরা দুজনে মিলে বরং বাসাটা খুঁজে বের করি, ওকে? না মানে ইট উইল বি মাই প্লেজার টু হেল্প ইউ। বাসাটা আশেপাশেই মনে হয় কোথাও হবে, আর তাছাড়া ওদিকটায় আমার একটু কাজও ছিল। চলো না প্লিজ। বুঝলাম যে মানে বন্ধুত্ব, আপনার সাথে আমার বেশ ভালো বন্ধুত্ব হবে বলে মনে হয়। মানে দ্রুত সন্ধ্যা হয়ে আসছে, আর বন্ধু হয়ে যদি বন্ধুর কথা চিন্তা না করি তাহলে কি করে হয় বলেন? আর তাছাড়া আপনি তো বাসাটাও খুঁজে পেয়ে গেলেন, আপনি তো নিশ্চয়ই এবার চলে যাবেন। এই যে ভাই, 2 টাকা।
ঠিক আছে ও শিট আমি তো মনে হয় আমার মানি ব্যাগটা না ফেলে এসেছি। কি হবে এখন? আজকাল যে কি যে হয় না আমার। সরি, আসলে ইটস ওকে, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আমি আসলে যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। কত হয়েছে? 2 টাকা। বাহ, আচ্ছা আরেকটা কথা, আমি আসলে ওই মানে আমার বাসাটা একটু দূরে তো, মানে অনেক দূরের পথ, জাস্ট রিক্সা ভাড়াটা যদি আপনি একটু ইয়ে, 20 টাকা মাত্র। ও না, ঠিকই আছে, ঠিক আছে, হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি তো বাসাটা খুঁজে পেয়েই গেছেন, তাহলে আপনি যান, আমিও বরং আসি। আমি কিন্তু ভাবতেই পারছি না, বিশ্বাস করতে পারছি না যে আমি আপনার দেখা পাবো আর আপনার সামনাসামনি বসে আপনার ইন্টারভিউ করছি। আসলে সময়ের অভাবে ইন্টারভিউ দেওয়া হয় না, ফিরিয়ে দিই। আর কেন যেন ইদানিং ইন্টারভিউ দিতেও ইচ্ছে হয় না। তবে হ্যাঁ, আপনার মতো সুন্দরী সাংবাদিককে কিভাবে ফিরিয়ে দিই বলুন? বাই দ্য ওয়ে, আপনাকে আমার বাসার অ্যাড্রেস কে দিয়েছে? আমার বাসার অ্যাড্রেস তো সচরাচর কেউ জানেন। আমাকে আসলে টেলিভিশনের দুজন প্রডিউসার আপনাকে ট্রেস করতে হেল্প করেছে, নাহলে আপনাকে আমি কখনোই পেতাম না। আর অবশ্য ওনাদেরকেও আমার পেতে অনেক কষ্ট হয়েছে। আরেকটা বিষয়, মিডিয়াতে এতদিন ধরে আছি, কিন্তু আপনার মতো একজন সাংবাদিক যেখানে আছে, এই বিষয়টা কেন আমি জানতে পারিনি বলুন তো? ভাবতেই অবাক লাগে, তাই না? নারীরা এতটা এগিয়ে গেছে, সাংবাদিকতা করছে। বাহ, বেশ অগ্রগতি হচ্ছে আমাদের। এত অগ্রগতি হচ্ছে কিন্তু আমি জানি না কেন, বলুন তো? জনাব ফয়েজ খন্দকার, আপনার কাছ থেকে আমি মাত্র 20 মিনিট সময় নিয়েছি, আর এই 20 মিনিট যদি আপনি আমার ইন্টারভিউ করেন তাহলে আপনার সম্পর্কে আমার কিছুই জানা হবে না। আপনার সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। ও সরি, ঠিক আছে, শুরু করুন ম্যাডাম। প্রথমে আমি আপনার জাদুকরি কণ্ঠে একটা গান শুনতে চাই, অ্যাটলিস্ট 4টা লাইন। প্লিজ, এই লোভ আমি সামলাতে পারছি না। ঠিক আছে। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না, তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি। আমি বোঝাতে তো কিছু পারি না। নীলাঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখো না। ওই নীল নীল চোখে চেয়ে দেখো না। অদ্ভুত, অসাধারণ। এখন বুঝতে পারছি ইতিহাসে আপনার নামটা আলাদাভাবে কেন লেখা রয়েছে, আর কেনই বা আপনার জন্য এত মেয়েরা লাইন ধরে সুইসাইড করে। আচ্ছা, আপনি এমন একজন বড় গায়ক, আপনাকে তো তাড়াতাড়ি মরে যেতে হবে কেন বলেন তো? না, মানে বলতে চাচ্ছিলাম যে আপনার মতো একজন
মহান গায়ক, একজন এত বড় গায়ক, আপনার যুগ যুগ ধরে বেঁচে থাকা উচিত। আপনাকে অনেক প্রয়োজন, আপনার দেবা অনেক কিছু রয়েছে। কে আপনি? কি চান আমার কাছে? আপনার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? বলেছি তো, আমি একজন সিম্পল কালচারাল রিপোর্টার, মিস সোহানি। চলুন বসে কথা বলি। দেখুন, আপনার কাছ থেকে আমার অনেক অনেক কিছু জানার আছে। কিন্তু একটা শর্ত আছে। বলুন। আপনি আমাকে যত প্রশ্ন করতে চান করুন, কিন্তু এই সবগুলো প্রশ্ন আপনাকে একসাথে করতে হবে। তারপর আমি এক এক করে আপনার সব প্রশ্নের উত্তর দেব। রাজি, চলুন। কি ব্যাপার, 20 টাকা কম হয়ে গিয়েছিল, বাড়ি ফেরেননি? না, আসলে ঠিক তা না। মানে বাবার বকুনি খেয়ে বাস থেকে বের হয়েছি অনেক রাগ করে। কোনো বন্ধুর বাসে উঠিনি, কারণ বাবা ঠিকই খুঁজে পেয়ে যাবে। দুদিন পর এমনিতেই ঘরের ছেলে ঘরে ফিরে যাব, তাই এখানে এমনিতেই কিছু সময় কাটানো। আপনি কেমন আছেন? ভালো। বাবার সাথে রাগটা কি কারণে? পছন্দের মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন না বুঝি? বাবা, আপনি তো দেখছি বেশ রসিকও আছেন। আপনি দেখি ভালোই কথা ঘুরাতে পারেন। না, মোটেও তেমন কিছু না। আসলে এখনো ওরকম কোনো মেয়ে আমার ভাগ্যে জোটেনি। এই চাকরি বাকরি, পড়াশোনা এসব নিয়ে কথা কাটাকাটি হয়েছে আর কি। আচ্ছা, আপনার সম্পর্কে তো জানা হলো না। আপনি কোথায় থাকেন? পাশেই একটা নার্সিং হোমে। বাবা, আপনি ডক্টর? সত্যিটা বলবো না, যদি আবার বেঁচায়, দরকার নেই। না, আমি পেশায় একজন শিক্ষিকা। কাল রাজশাহী থেকে ঢাকা এসেছি একটা কাজ নিয়ে, 2-3 দিন থাকতে হবে। আসলে আমার ঢাকায় কোনো আত্মীয় নেই, আর একা একটা মেয়ে মানুষ কোনো হোটেলে উঠতে পারছি না, তাই একটা হসপিটালে কোনো রকম রিসেপশনে রাত কাটানো, এই আর কি। আপনি কাল আমার একটা উপকার করেছিলেন, তাই এখন যদি আপনি চান তাহলে আপনার একটা উপকার আমি করতে পারি। যেমন? যেমন ধরুন, আমরা দুজন মিলে কোথাও গেলাম, কোনো রেস্ট হাউসে। তারপরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দুজন উঠলাম। সে কিভাবে তাকাচ্ছেন কেন? আগে পুরোটা শেষ করতে দিন। তারপর ওই রুমে আপনি উঠে গেলেন, আর আমি ব্যাক টু মাই ফেভারিট গাছতলা। নো থ্যাঙ্কস, ভালো থাকবেন, আমি আসি। আপনি অনেক সুন্দর, একটু বেশি সুন্দর। শুনুন, আগামী 2-4 দিন আমার ঠিকানা এখানে। সকালে না হলে দুপুরে, দুপুরে না হলে সন্ধ্যায় অবশ্যই পেয়ে যাবেন। কি আর করার, মোবাইলের যুগ কিন্তু এখনো আসেনি। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। একটা গান শুনবেন অথবা একটা কবিতা? কি ব্যাপার, মন খারাপ? আপনি ঠিকই ধরেছেন, মনটা আজ আমার একটু খারাপই। আমার ওই ট্রলি ব্যাগটা হারিয়ে ফেলেছি, মনে হয় চুরি হয়েছে। অবশ্য হ্যান্ডব্যাগটা রয়ে গেছে,
এটা হারালে তো সর্বনাশ হয়ে যেত। অবশ্য আপনার একটা গান শুনলে আমি জানি আমার মনটা ভালো হয়ে যাবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে। ভাই একটু পানি খাওয়া যাবে? সকাল সন্ধ্যা রাত দুপুরে দেখিতে চায় মন, সকাল সন্ধ্যা রাত দুপুরে দেখিতে চায় মন, কেমন করে হয়ে গেলে এতটাই আপন তুমি, কেমন করে হয়ে গেলে এতটাই আপন। আমি সারা বেলা খুঁজি তোমায় আমার চারিপাশে, এক্সকিউজ মি, শুনছেন? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে। কাল রাতে আমার ট্রলি, আজ আবার হ্যান্ডব্যাগ। আমার সে কি? এটা তো খুবই খারাপ কথা। আপনি আগে একটু ঠান্ডা মাথায় বসুন, আমি শুনছি। আপনি বুঝতে পারছেন না, ওই হ্যান্ডব্যাগে আমার সব কিছু ছিল, সব কিছু, বিশেষ করে আমার টাইম ডিভাইসটা। ওইটা ছাড়া তো আমি আমার সময় ফিরতে পারবো না। সোহানি খান, কি হলো? কিছু বলছেন না যে? প্লিজ কিছু একটা বলুন। আমি তো এখানে কাউকে চিনি না, আমি কি করব? আমার তো থানা পুলিশ করা উচিত, আমি বুঝতে পারছি, কিন্তু করতে তো পারছি না। এখন আপনি আমাকে প্লিজ একটু হেল্প করেন, প্লিজ। আপনি মিস সোহানি খান। মিস সোহানি, আপনার কোনো ক্ষতি হবে না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনি যান, একদম টেনশন ফ্রি থাকুন। আমি যেভাবেই পারি আপনার হারানো জিনিস খুঁজে বের করে দেব। বলেন কি, আপনি পারবেন সত্যি? হ্যাঁ। উফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অপেক্ষা থাকবো। সোহানের বিপদ, ও ডিভাইসটা হারিয়ে ফেলেছে। এখন আমার কি করা উচিত? আচ্ছা, আমার কেন এত খারাপ লাগছে? আমি কি সোহানের প্রেমে পড়ে গেছি? আচ্ছা, যাই হোক, এখন আমাকে একটা কিছু করতে হবে। চোর আপনার ব্যাগ চুরি করে নিয়ে গেছে। এখন যদি আপনি আপনার সর্বোচ্চ শক্তিও প্রয়োগ করেন, চোরকে হয়তোবা ধরতে পারবেন, ফাঁকা ব্যাগটিও পাবেন, কিন্তু ব্যাগের ভেতরের জিনিসপত্রগুলো তার পাবেন।
প্লিজ, আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতে চাই না, আমি শুধু আমার ব্যাগটা ফেরত চাই, ব্যাগের জিনিসগুলো ফেরত চাই। প্লিজ আপনি কিছু একটা করেন আমার জন্য, প্লিজ। অবশ্য আমার পরিচিত আরেকজন আমাকে বলেছে আমাকে হেল্প করবে, আমাকে অপেক্ষা থাকতে বলেছে। দেখুন মিস সোহানি, আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিব না, কিন্তু আমি এতটুকু সিওরিটি দিতে পারি যে এই শহরের সর্বোচ্চ পাওয়ার আপনার এই চোরকে ধরার জন্য ব্যস্ত থাকবে। কিন্তু চোরকে পাওয়া সম্ভব হলেও হয়তো আপনার ব্যাগের জিনিসপত্রগুলো পাওয়া যাবে না, কারণ চোর এইসব জিনিসপত্র খুব সস্তা দামে বাজারে বিক্রি করে দেয়। সরি মিস সোহানি। আরে কোথায় গেলেন আপনি? কোথায় যেতে পারে? ডায়েরি, 2014 ডায়েরি। তার মানে 2017 থেকে আমি ছাড়া অন্য আরো কেউ এখানে এসেছে। কি লোকটা? 1517। নিশ্চয়ই কোথাও একটা। বুঝেছি। আপনি এখানে, আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজছি। তাও ভাগ্য ভালো যে আপনি আশেপাশে ছিলেন। আপনার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আপনার সেই স্পেশাল ঘড়ি, সেই ডিভাইসটা খুঁজে পাওয়া গেছে। দেখুন তো, এটাই কিনা? এটাই তো? কি হলো, কথা বলছেন না কেন? এটাই তো? হ্যাঁ এটাই। আর কিছু অবশ্য খুঁজে পাইনি। আচ্ছা, ঘড়ি, ডিভাইস সবই তো ফেরত পেলাম, আপনারটা কোথায়? আমারটা সায়েন্টিস্ট জাভেদ আপনাকে পাঠিয়েছে, তাই না? আপনি কি করে জানলেন? সায়েন্টিস্ট জাভেদ অবশ্য আপনার কথা আমাকে বলেছিলেন। আপনি নিহাদ আহমেদ। সায়েন্টিস্ট জাভেদ আমাকে 2050-তে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু ওনার মেয়ের মোহের কারণে আজ আমি এখানে 1984, আর ওনার মেয়ে তিমা 2050। মাই গড। সায়েন্টিস্ট জাভেদ আমাকে আমার ভুলের পানিশমেন্ট দিয়েছিলেন। বলেছিলেন যেভাবেই হোক 7টা দিন আমাকে এখানে সার্ভাইভ করতে হবে। কাল রাতে একটা গুড নিউজ এলো। উনি বললেন যে ওনার মেয়ে 2050 সাল থেকে ভালোভাবে ব্যাক করেছেন, তাই উনি আমাকে ফিরে যেতে বলেছেন। আর আপনি আপনার একমাত্র ডিভাইসটা দিয়ে দিচ্ছেন আমাকে, তাই না? কি তারপর মহাশূন্যে ভ্যানিশ হয়ে যাবেন আপনি, আর আমি ফিরে যাব? সোহানি, আপনি আমাকে মিথ্যে বলেছেন। আপনি আমার ডিভাইস, টাইম মেশিন, ঘড়ি কোনো কিছুই খুঁজে পাননি। আপনি আপনার ডিভাইস আর টাইম মেশিন, ঘড়ি আমাকে দিয়েছেন, হ্যাঁ? কিন্তু কেন নিহাদ, কেন?
ভালোবাসি। প্রচন্ড ভালোবেসে ফেলেছি আপনাকে। এখন প্লিজ জিজ্ঞেস করবেন না যে কেন, কারণ আমি উত্তরটা জানি না। আরে সরিটা কি করলে তুমি? তুমি কি করে ফিরে যাবে? আমি ফিরে যেতে চাই না। যদি ফেরার কোনো সুযোগ থাকে কোনোদিন, দুজনে একসাথে ফিরবো। আর ফিরতে না পারলে যেখানে যেভাবে থাকি একসাথে থাকবো। তুমি